বিয়ের অনুষ্ঠানে সবার সামনে অহনাকে থাপ্পড় মেরে উচিত শিক্ষা দিয়ে তার মুখোশ খুলে দিল অপরাজিতা। মন্দার ল্যাপটপে ভিডিও চালাতেই অনিকেতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সুমিত আর অহনাকে এমনভাবে নাচ করতে দেখে অনিকেতের কাছেও সমস্ত ঘটনা জলের মতো পরিষ্কার হয়ে যায়। অনিকেতও বুঝতে পেরে যায় শ্যামলী আর তার মামুনি একদম ঠিকই বলছে। আর তারপরেই অনিকেত অহনাকে বলে, এসব কি অহনা? ছি, তোমার এতটা লোভ আমি ভাবতেও পারছি না। ছি। এই শুনেই কি জবাব দেবে, কিভাবে নিজেকে বাঁচাবে কিছুই ভেবে পায় না অহনা। শেষ পর্যন্ত উল্টে শ্যামলীকে দোষারোপ করে আর বলে, অনিকেত আমি সত্যি বলছি, এই সবটাই মিথ্যে। শ্যামলী নিশ্চয়ই কিছু একটা কারচুপি করে ভিডিওটা এডিট করে বানিয়েছে। অহনা এই কথা বলতেই প্রচণ্ড রেগে যায় শ্যামলী আর চিৎকার করে বলে, চুপ, আর একটাও কথা বলবি না। স্যার, আপনি কি জানেন ও এ বাড়িতে আজকে কেন এসেছে? ও শুধুমাত্র আপনার টাকা পয়সা চুরি করতে, আপনার ওই যে কি বলে ক্রেডিট কার্ড, ওটা হাতানোর জন্য এসেছে। আর তারপরে সুমিতের সাথে দুবাই পালিয়ে যাবে। শ্যামলী এই কথা বলতেই অনিকেতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। অবাক হয়ে যায় অনিকেত। তখনই অপরাজিতা বলে, কেউ পুলিশকে ফোন করো, আমি আজকে এই শয়তানটাকে পুলিশের হাতে তুলে দেব। তো বন্ধুরা, এবার কি তাহলে সত্যি সত্যি অহনাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন জি বাংলার পর্দায়।